বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো অনেকদিন হলো ঘরে দই তৈরি করে খাই না, তো ভাবলাম যে অনেক দিন হয়তো হলো ঘরে দইটা তৈরি করে আজকে একটু তৈরি করে নিই। তো বাড়ি থেকে অনেকগুলোই দুধ নিয়ে আসছিলাম, গরুর দুধ। তো এই দুধগুলো আমি জাল করে রেখেছিলাম এখন বড় একটা পাতিলে। তো জাল করে এটাকে ঘন করে নিয়েছি, আর এখন অন্য একটা পাতিলে দিয়ে তারপরে এটার সাথে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি আগে থেকে চিনিটা দেইনি, দুধটা জাল করার পরে চিনিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর আমরা একটু হালকা মিষ্টি খেতেই পছন্দ করি। তো এখানে দুধটা জাল করে নেওয়া হয়ে গেছে, আর এখন এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এখন এটাকে কুসুম কুসুম গরম করে থাকা অবস্থায় এটাতে আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। তো এটা অনেকক্ষণ যাবতই একটু ঠান্ডা করতে হয়েছে, যেহেতু অনেকক্ষণ যাবত জাল করেছি। আমি নিচে ঠান্ডা পানি দিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে নিয়েছি পাতিলটার নিচে। তো এখন কিছু আইসক্রিমের বক্স কাপ ছিল আমার কাছে, তো সেগুলোর মধ্যে আমি কিছুটা দিয়ে দিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম অন টাইম গ্লাসগুলো এনে অনেক বেশি করে তার মধ্যে দইটা আমি পাতবো, কিন্তু আমার কাছে এই মাটির পাত্রের দইটা বেশি ভালো লাগে। তো সেজন্য আইসক্রিমের 3টা কাপ ছিল, এগুলোতে রেখে দিলাম। আর একটা মাটির পাত্র ছিল, এটাও দইয়ের পাত্র ছিল। তো এটা সেজন্যই আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আর এখন এটাকে আমি রেখে দিব, এখন রাত্রবেলা। তো এটাকে এখন আমি ওভেনে রেখে দিব। ওভেনে এটা ওভেনটা বন্ধ অবস্থায় আছে। এখানে প্রথমে একটা গামছা বিছিয়ে তারপরে এটাকে ডেকে উপর থেকে একটা ছোট কম্বল দিয়ে ডেকে সারা রাত রেখে দিয়েছিলাম। আর এখন এটাকে খুলে দেখবো যে এটার কি অবস্থা। এই তো একদম জমে গেছে, একদম খুব সুন্দরভাবে জমেছে। আর দইটাও খুব সুন্দর হয়েছে, কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে। আর ছোট কাপগুলো তো কাপগুলোর দইগুলো তো অনেক বেশি সুন্দর হয়েছিল, ছোটগুলো বেশি কিউট লাগছিল। তো যাই হোক, এবার খেয়ে দেখার পালা যে কেমন হলো। তো এখানে আমি প্রথমে মাটির পাত্রে যেটা পেতেছিলাম সেইখান থেকে নিয়ে নিলাম। তো এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটার মধ্যে আমি কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু একটু চিনি দিয়েছি। অন্য সময় গুঁড়ো দুধ দিই, তো ভাবলাম একবার আজকে কোনো কিছুই দিব না, শুধু এমনিতেই শুধু গরুর দুধটা দিয়েই দইটা করব। আর এই কাপের গুলো, আর কাপগুলো তো অনেক বেশি সুন্দর হয়েছিল। তো আমার বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম। ওভেন থেকে নামিয়ে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, একবারে ঠান্ডা ঠান্ডা এটা খেয়েছি, খুব বেশি মজা হয়েছিল। তো চলুন ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে, দেখা হবে শীঘ্রই নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।